হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলার নিকট সমস্ত স্থান হইতে সর্বাধিক প্রিয় স্থান হইল মসজিদ সমূহ, আর সর্বাধিক অপ্রিয় স্থান হইল বাজার সমূহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মসজিদ সমূহ জমিনের বুকে আল্লাহ তাআলার ঘর, এইগুলি আসমানবাসীদের নিকট এইরূপ চমকায় যেরূপ জমিনবাসীদের নিকট আসমানের তারকাসমূহ চমকায়। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে যে ব্যক্তি এমন কোন মসজিদ বানায় যাতে আল্লাহ তাআলার নাম লওয়া হয়, তবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি মহল তৈয়ার করিয়া দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় মসজিদে যায় আল্লাহ তাআলা তার জন্য মেহমানদারির ব্যবস্থা করেন। সকালে ও সন্ধ্যায় যতবার সে মসজিদে যায় ততবারই আল্লাহ তাআলা তার জন্য মেহমানদারির ব্যবস্থা করেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, সকালে ও সন্ধ্যায় মসজিদে যাওয়া আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করার অন্তর্ভুক্ত। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে প্রবেশ করিতেন তখন এই দোয়া পড়িতেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি মসজিদের সহিত মহব্বত রাখে আল্লাহ তাআলা তাকে মহব্বত করেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে মসজিদে মুত্তাকির ঘর, আর আল্লাহ তাআলা নিজের দায়িত্ব লিয়াছেন যে মসজিদ যার ঘর হইবে তাকে শান্তি দিব, তার উপর রহমত নাযিল করিব, ফুলচিরাতের রাস্তা সহজ করিয়া দিব, আপন সন্তুষ্টি দান করিব এবং তাকে জান্নাত দান করিব।